অফিসের কাজে বাসে করে রূপপুর যাচ্ছি। এ অঞ্চলে আমার আগে কখনো আসা হয়নি, নতুন জায়গা, তাই মৃদুলের সাথে আগেই কথা বলে রেখেছি যতদিন অফিসের কাজ শেষ না হয় ওর ওখানেই থাকবো। মৃদুল আমার ছোটবেলার বন্ধু, সেই ছোট থেকে একসাথে বেড়ে ওঠা। তারপর চাকরিটাও হলো সে একই সাথে। আমি আর মৃদু একটা এনজিও কর্পোরেশনে চাকরি করি। সিটে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ কষে একটা ব্রেক, তারপর সুপারভাইজারের গলা, এই রূপপুর এসে গেছে, রূপপুর, যারা যারা নামবেন জলদি জলদি নামুন নামুন। বাস থেকে নেমে চারিদিকে চোখ বোলাতে লাগলাম। দেখলাম সামনেই একটা কাঁচা রাস্তা। বড় রাস্তা থেকে নেমে সোজা চলে গেছে গ্রামের ভিতর। বুঝলুম এটাই হয়তো রূপপুর যাওয়ার রাস্তা। মৃদুল আগেই বলে রেখেছিল বড় রাস্তা থেকে নেমে কিছুক্ষণ হাঁটলেই একটা বাজার পড়বে, ও সেখানেই আমার জন্য অপেক্ষা করবে। কাঁচা রাস্তা ধরে কয়েক পা এগোতে একটি লোককে দেখলাম গাছের নিচে বসে হাওয়া খাচ্ছে। লোকটির পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে মাঠে চাষবাস করছে। একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে দাদা, বলছি এখানে বাজারটা কোন দিকে বলতে পারেন? কে ডাকে? দাদা আমি বলছি এখানে আশেপাশে বাজারটা কোন দিকে? বাজার তো এখন আর পাবে না ভাই, বাজার তো বসে সেই সকালে। বুঝলাম। তা বলছি দাদা, বাজারে যাওয়ার রাস্তাটা কোন দিকে যদি একটু বলতেন। লোকটি তার হাত উঁচু করে সোজা দেখিয়ে বললেন, ওই যে ওই রাস্তা ধরে 20 মিনিট হেঁটে যান, বাজার পেয়ে যাবেন। সে কি দাদা, এতটা পথ? তা বলছি দাদা, এখান থেকে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না? না ভাই, এখান থেকে কোনো গাড়ি ঘোড়া পাবে না। তবে দেখো, যদি কোনো ভ্যান রিক্সা বাজার দিকে যায় বলে দেখতে পারো, তোমাকে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে দাদা। হাঁটা শুরু করলাম। টানা রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, যতদূর চোখ যায়। ভ্যান রিক্সা কেন, একটা মানুষের টিকি অবধি চোখে পড়ছে না। এদিকে যে গরম পড়েছে, যাকে বলে একেবারে ডগ কিলার গরম। সারা শরীর ভিজে একেবারে চপচপ করছে। যা বুঝছি এখনও প্রায় মিনিট 15 হাঁটা লাগবে। যেতে যেতে উপরওয়ালাকে বলছিলুম, এতদিন তো রোদ গরমের তাণ্ডব চলল, এবার একটু দয়া করে বৃষ্টির মুখ দেখাও, আর তো সহ্য করা যাচ্ছে না। বলতে বলতে ফোনটা বেজে উঠল। দেখলাম মৃদুল কল দিয়েছে। কি ব্যাপার কি অন্তু, কত দূরে এলি তুই? আমি সেই কখন থেকে তোর জন্য বাজারে মাথায় অপেক্ষা করছি। আর বলিস না, বাস থেকে নেমে সেই থেকে হেঁটে চলেছি। এমনিতেই এত গরম, একটা গাড়ি ঘোড়ারও দেখা নেই। সে কি রে, আমি কি আসবো তোকে এগিয়ে নিতে? আরে না না, আমি চলে আসবো, তোর আর কষ্ট করে আসা লাগবে না। ফোন রাখতেই কোত্থেকে কয়েক ফোঁটা পানি এসে আমার গায়ে পড়ল। মাথা উঁচু করে আকাশের দিকে তাকাতেই দেখলাম কালো মেঘে আকাশ পুরো ঢেকে গেছে। প্রথমে 2-4 ফোঁটা, পরে ফোঁটার আকার বাড়তে থাকলো, সাথে শুরু হলো ঠান্ডা হাওয়া। যাক, এবার হয়তো একটু স্বস্তি মিলবে। এই গরমে আর টিকা যাচ্ছিল না। হঠাৎ বিকট শব্দে কোথাও একটা বাজ পড়ল। মনে হলো কাছে পিঠে কোথাও। সর্বনাশ করেছে। এবার দেখছি বৃষ্টি যেমন তেমন ওয়াকালে না প্রাণটা হারাতে হয়। এক ছুটতে গিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলাম। বৃষ্টির বেগ ক্রমশ বেড়ে চলেছে, সেই সাথে অনবরত বিদ্যুতের ঝলকানি। খানিক বাদে কোথা থেকে একটা ছেলে পলিথিন দিয়ে গা ঢেকে আমার দিকে এগিয়ে এলো। এই যে স্যার, বলছি কে গা আপনি, কোথায় যাবেন? আমি ওই বাজারের দিকটায় যাব। তা স্যার, এই বৃষ্টিতে গাছের নিচে দাঁড়িয়ে আছেন কেন? ইস, একেবারে ভিজে গেছেন যে। তাই এখানে না দাঁড়িয়ে কারো কাছে গিয়ে তো একটু সাহায্য আশ্রয় নিতে পারতেন। না না ভাই, তুমি ভুল করছো। আমি আসলে এ গায়ে নতুন তো, কাউকেই তেমন চিনি না। তাতে কি হয়েছে স্যার, আমি তো আছি নাকি? আপনি আসেন তো আমার সাথে, আসেন আসেন। ওই তো সামনেই আমার রিক্সা রাখা আছে। কিছুটা দূরেই দেখলাম গাছের তলায় একটা রিক্সা রাখা।
ছেলেটির পেছন পেছন এগিয়ে গেলাম। উঠুন স্যার, আপনাকে আগে আমার বাড়িতে নিয়ে যাই। এই সামনেই আমার বাড়ি। তারপর বৃষ্টিটা একটু ধরলেই আপনাকে বাজারে নামিয়ে দিয়ে আসবো। রিক্সার চাকা গড়াতে শুরু করলো। তা ভাই, তোমার নামটাই তো জানা হলো না। আগে স্যার, আমার নাম মতি। তা মতিন, কি করা হয় তোমার? এই রিক্সায় চালাও নাকি? আগে স্যার। তা বাড়িতে কে কে আছে তোমার? স্যার, বাড়িতে আমি আর আমার মা থাকি। জানেন স্যার, বেশ কিছুদিন থেকে মা খুব অসুস্থ, বিছনা থেকে উঠতে পারে না। ডাক্তারবাবু বললেন মার নাকি কঠিন অসুখ করেছে, অপারেশন করাতে হবে। আমরা গরিব মানুষ স্যার, দুবেলা দুমুঠো খাবারই ঠিকঠাক জুটে না। অপারেশনের জন্য অত টাকা কোথায় পাবো বলেন? শেষমেশ বাধ্য হয়ে লোন নিলাম, কিন্তু দুদিন যেতে না যেতেই লোনের টাকা ফেরত দেওয়ার জন্য তারা চাপ শুরু করলো। লোনের পুরো টাকাই তো মায়ের অপারেশনে লেগে গেছে। স্যার, আমি এই সামান্য রিক্সা চালিয়ে খাই, একসঙ্গে অতগুলো লোনের টাকা কিভাবে ফেরত দিব আমি? বাধ্য হয়ে দিনে অতিরিক্ত সময় রিক্সা চালানো শুরু করলাম। হঠাৎ মতিন রাস্তার ধারে রিক্সা থামিয়ে বলল, স্যার, ওই যে ওটা আমার বাড়ি। চোখ তুলে তাকিয়ে দেখলাম মাঠের পাশে একটি কুঁড়ে ঘর। স্যার, আপনি এগিয়ে যান, আমি এই রিক্সাতে রেখেই আসছি। বলেই মতিন রিক্সা নিয়ে বেরিয়ে গেল। আমিও এগিয়ে গেলাম ঘরটার দিকে। কাছাকাছি যেতেই দেখলাম 2-3 জন লোক ওখানে কিসব বলা বলি করছে। এগিয়ে গেলাম। এই যে দাদা, বলছি কি হয়েছে? আর বলেন না মশাই, আমাদের গায়ে রিক্সা চালক মতিন এই ঝড় বৃষ্টিতে কি দরকার ছিল আজকে বের হওয়ার? কিছুক্ষণ আগে শুনলেন না বাজ পড়লো, বেচারা সারা শরীর পুরে সেখানে মারা গেছে। আমরা কজন দৌড়াদৌড়ি করে ওকে বাড়ি নিয়ে এলাম তো। আমার সারা শরীর কেঁপে উঠল। দেখলাম মাটিতে পড়ে আছে মতিনের নিথর দেহ। সাথে সাথে অনুভব করলাম কানের কাছে মতিন বলল, স্যার, পারলে আমার অসুস্থ মাটাকে একটু দেখবেন।